আসলে শিক্ষা জিনিসটা এমন যেটা আলো ছড়ায়। তো আমরা সকলে বিষয়টা জানি কিনা, জানি যে শিক্ষা কি, শিক্ষার মানে কি। শিক্ষার নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষা এমন একটি অস্ত্র যেটা পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। তা আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের এখানে দেখে আমি আনন্দিত, আপনাদের সামনে দাঁড়াতে পেরেও আমি আনন্দিত। এজন্য যে এই দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসা, যেটা 1875 সালে প্রতিষ্ঠিত, অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, সেটা অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন, আমাদের সভাপতি সাহেব চমৎকার কথা বলেছেন যে এই তিনটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার জন্য এই 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 আমি চারটা পিলার বলি। একটা প্রতিষ্ঠানের একটা এই যে ইনফ্রাস্ট্রাকচার, একটা বিল্ডিং এর চারটা পিলার থাকে, নাইলে বিল্ডিংটা ভেঙে পড়ে। তো সেখানে এই যে শিক্ষক, শিক্ষার্থী, কমিটি, অভিভাবক, এগুলোকে এবং অবকাঠামো, এগুলোকে বেস ধরা হয়, মানে ফান্ডামেন্টাল ইস্যু ধরা হয়, প্রধান বা ভিত্তিপ্রস্তর। তো সেইভাবে যদি আমি চিন্তা করি যে আমার প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, বা এখন যে যেই সমাজে যেভাবে আমরা বিশ্ব যেভাবে তাল মিলিয়ে চলছে, এক সময় বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে ইনফরমেশন এন্ড টেকনোলজি ইজ পাওয়ার। প্রযুক্তি, যেই প্রতিষ্ঠান যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবে, সেই প্রতিষ্ঠান তত বেশি ভালো করবে। তা আমরা সেই প্রযুক্তিগত জ্ঞান লাভ করছি কিনা? আমার এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটা আইসিটি ল্যাব, সেটা ভালোভাবে চলছে কিনা? আমার শিক্ষার্থীরা এই যে বেসিক কম্পিউটার অপারেশন, যে ন্যূনতম আমরা যে কোনো জায়গায় যে ফাজিল বা পাশ করি অথবা কামিল পাশ করি, যাই আমি চারটা সার্টিফিকেট নিয়ে যেখানেই দাঁড়াই না কেন, আমার মূল প্রথমে একটা কি সামনে ল্যাপটপ দিয়ে দেয় কিনা? তো সেটা আমি পারছি কিনা? আমি স্কুল থেকে বা কলেজ থেকে বা আমার শিক্ষা লাভ করার পরে আমি চারটা সার্টিফিকেট নিয়ে আমার বেকারত্বের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর আমার প্রয়োজন হবে না। এই যে মেয়েরা হার পাওয়ার প্রকল্প আছে, অনেকে জানেন কিনা যে মেয়েরা ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, ডিজিটাল মার্কেটিং, অটোক্যাড, বিভিন্ন এই যে গ্রাফিক্স ডিজাইন, এই কাজগুলো করছে ঘরে বসে পড়াশোনার পাশাপাশি। তা আমরা নারীরা, আমি যেহেতু মেয়েদেরকে সামনে পেয়েছি, আমি এই কথাগুলো বলি যে নারীরা বা আমরা নারী পুরুষ সমান তালে এগিয়ে চলবো, তবে মেয়েরা বিশেষ করে কোনো কাজে পিছিয়ে থাকার কোনো বিষয় যেন না হয়। পড়াশোনাকে সবচেয়ে বড় বিষয় যেটা হয়, পড়াশোনাকে সবসময় গুরুত্ব দিতে হয়। এই যে পড়াশোনাকে গুরুত্ব যদি না দিই, টেকনোলজিতে আমরা যদি সমৃদ্ধ না হই, এখন যে বিশ্বের দেশগুলা এই যে বড় বড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, কিভাবে? তারা টেকনোলজিতে সমৃদ্ধ বলে। ইসরায়েলের মতো একটা দেশকে ইরাক প্রতিহত করতে পেরেছে কিভাবে? ইরান কিভাবে? তাদের ক্ষেপণাস্ত্র আছে বলে। এই যে পাকিস্তান, এই যে মুসলিম দেশগুলো, এক সময় কি সবাই মনে করতো যে এদের কিছু নেই, কিন্তু তারা প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে এখন বিশ্বের সামনে সারিতে চলে আসতেছে। কিভাবে? প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে, জ্ঞান অর্জনের মাধ্যমে। তো আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি উজ্জ্বল করতে চাই, নিজেদেরকে পড়াশোনা সবসময় কি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, অর্থাৎ পরিশ্রম, অধ্যাবসায়। এই যে তোমরা নাম শুনেছো কিনা জানি না, যে সুনিতা উইলিয়ামস, মহাশূন্যের একজন নভোচারী, মহাশূন্যে গিয়েছিল মাত্র 9 দিনের জন্য। ওনাকে ওখানে 9 মাস থাকতে হয়েছিল, এবং 9 মাস পরেই সেই স্পেসশিপে করে উনি পৃথিবীতে ফেরত এসেছিল। কিভাবে? প্রযুক্তিতে সমৃদ্ধ ছিলেন বলেই, অর্থাৎ ওনার মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ছিল বলেই। নাইলে এই যে অল্প রসদ, অর্থাৎ অল্প ম্যাটেরিয়ালস নিয়ে মহাশূন্যে যাওয়ার পর 9 দিনে তো শেষ হয়ে গিয়ে উনি তো ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি পৃথিবীতে ফেরত এসেছিলেন। কিভাবে? ওই যে টেকনোলজিকে কাজে লাগিয়ে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে। তো আমরা পড়াশোনা করব, অবশ্যই পড়াশোনা করব, এবং পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা দিনে আমরা ভালোভাবে। যুক্তি এমন একটা জিনিস যেটা জ্ঞানকে প্রসারিত করে। তুমি যদি কোথাও যুক্তি দিতে যাও অথবা যুক্তি খণ্ডন করতে যাও, তোমার কি ওই বিষয়ে মানে এনাফ নলেজ থাকতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ানো। যে কোনো বিষয়ে তুমি বাংলাটা জানো, তুমি ইংরেজিতে। আমি আমাদের অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব, আমাদের শিক্ষার্থীদের যে প্রতি বৃহস্পতিবার অথবা প্রতি বুধবার বা যে কোনো দিন তারা নিজেদের মধ্যে কনভারসেশন ইংরেজিতে ডিবেট করবে, বাংলা ডিবেট করবে, ইংরেজিতে কনভারসেশন কথা বলবে। যে কোনো একটা টপিকসে যদি তোমাদের কথা বলতে দেয়, তোমরা নিজেদের মধ্যে ইংরেজিতে। আজকে মনে হচ্ছে যে আমরা তো কিছুই পারবো না, আমরা সবই পারি।
আমাদের লজ্জা বা আমাদের সংকোচ আমাদের পিছনে টেনে নিয়ে আসে। তো আমরা সেগুলো করলে হবে না। আমরা ভালো আবৃত্তি করব, ভালো গজল, হাম, নাচ, অর্থাৎ যার যার কোয়ালিটি যেটা আছে সেটাকে সামনে এগিয়ে আনার জন্য যত প্রচেষ্টা করানো যায় সবসময় কি নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি না করলে বিশ্বের এই যে এখন যে দেশ, এখন যে পৃথিবী, এখানে তাল মিলিয়ে চলা যাবে না, আমরা ঝরে যাব। তো আমি অনুরোধ করব আমাদের প্রিয় শিক্ষার্থীরা, মেয়ে বলে বা ধরে দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসায় পড়ি, সেটাকে আমরা যদি মানে জেলার একটা ভালো স্কুল হিসেবে প্রসিদ্ধ করতে চাই, এই মাদ্রাসায় আমাদের যে আলিমের রেজাল্ট হয়েছে, আমি মনে করি না আমাদের রেজাল্ট খুব একটা ভালো হয়েছে। ভালো হয়েছে কি, কত পার্সেন্ট পাস করেছে? 50%। তো যেখানে মানে সমগ্র বাংলাদেশ 83%, না আমার ফেনী জেলায় 83%, ঠিক আছে? ফেনী জেলায় যেখানে অন্যান্য প্রতিষ্ঠান এভারেজে 83% পাস করেছে, সেখানে দাগনভূঞা আজিজিয়া 50% পাস করেছে, যেটা আমাদের জন্য আশানুরূপ ফল নয়। তো আমরা আমাদের পরবর্তী আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা যেন আমাদের এই যে আমি সভাপতি, আমাদের সহসভাপতি মহোদয় আছেন, আমাদের কমিটির যারা আছেন ওনারা খুবই আন্তরিক, আমাদের অধ্যক্ষ মহোদয় সবাই খুব আন্তরিক, কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। আমি অনুরোধ করব আমরা এখন যে আন্তরিকতা, পড়াশোনা, অবকাঠামোগত বা সব বিষয়ে আমরা যেন সেই ভালো রেজাল্ট করতে পারি। মেয়েরা, আমি অনুরোধ করব যে অনেক সময় ফ্যামিলিতে মেয়েদের পড়াশোনাটা কি বার্ডেন মনে করে, ঠিক আছে? মেয়েরা এখনো অনেক বিষয়ে পিছিয়ে আছে। যেমন আমি মিনা রাজুর কার্টুন মনে আছে কি? মিনার কার্টুনে যে মিনাকে অর্ধেক ডিম খেতে দেওয়া হয়, রাজুকে পুরো ডিম। আমরা এখনো সেই সমাজে বসবাস করি। যত যাই বলি না কেন, আমরা মেয়েদেরকে মনে করি যে যতটুকু পড়াশোনা না করলেই নয়, অথবা ওর বিবাহযোগ্য হওয়ার জন্য যতটুকু পড়াশোনা করতে হয় ততটুকু পড়াশোনা করবে, কিন্তু সেটা উচিত নয়। তুমি তোমার যোগ্যতা দিয়ে, তুমি তোমার মেধা দিয়ে, তুমি তোমার পরিবারে একজন হয়ে উঠবে, সমাজে একজন হয়ে উঠবে, দেশের একজন হয়ে উঠবে। সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। বাল্য বিবাহ বা এই যে কিশোর গ্যাং, যে সমাজের যে অপসংস্কৃতি বা অবক্ষয়গুলো, সামাজিক অবক্ষয়গুলো আছে, সেগুলো থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। নিজেদেরকে প্রমাণ করতে হবে পড়াশোনার মাধ্যমে যে তোমরা চাইলেই সব পারো। কি আছে না, ইংরেজিতে একটা কথা আছে, দ্য হ্যান্ডস দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। যে হাতে দোল না দোলে সে হাতেই বিশ্ব চলে। অর্থাৎ তুমি চাইলেই পরিবারও সামলাতে পারবে, তুমি চাইলেই নিজেদেরকে এই যে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট হচ্ছে না, হ্যাঁ, তারা কিভাবে হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, বিভিন্ন এই যে আমাদের উপদেষ্টা মহোদয়রা আছেন, তারা কিভাবে কাজ করছে, তারা ঘরও সামলাচ্ছে, প্লাস পড়াশোনার পাশাপাশি তারা সবকিছু দিয়ে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তা আমি আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি যেহেতু এখানে গার্লস মহিলাদেরকে দেখতে পাচ্ছি, আমি সেই বিষয়ে কথা বললাম। আমি নারী পুরুষ বৈষম্য করছি না, নারী পুরুষ আসলে বৈষম্যের কোনো বিষয় না। নারী পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে, আমাদের জেলা এগিয়ে যাবে, আমাদের সমাজ, সর্বোপরি আমাদের দেশকে বিশ্বের দরবারে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কথা বলার, তোমাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন? দাগনভূঞাতে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি। আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া, সুলতান মার্কেট, দাগনভূঞা।